আমিও আগামী কাল যখন রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, আমি এমন বাণ প্রয়োগ করব যে বাণের আঘাত লাগবে ভেতরে, কিন্তু বাইরে ক্ষত বিক্ষত হবে না, কেউ বুঝতে পারবে না যে আঘাতটা কতটা লেগেছে। এখন যেই না রাবণ রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে, মনে মনে ভাবছে একে যেমন তেমন বাণে কিন্তু আঘাত করা যাবে না। লক্ষণকে আঘাত করতে গেলে একটা শক্তিশালী বাণ চাই। একটা বাণ বের করলেন, যে বাণ রাবণের শ্বশুর ময়দানব রাবণের বিয়ের সময় জামাইকে যৌতুক দিয়েছিল। সেই বাণটার নাম হচ্ছে শক্তিশীল বাণ। এই শক্তিশীল বাণ যেই না রাবণের বুকে দিয়েছে বাবা, ওই বাণ আসা মাত্র রাবণ হরি বল লক্ষণ ছটফট করতে 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 মাটিতে আছাড় খেয়ে পড়ল। লক্ষণের বুকে বাণ আসা মাত্র লক্ষণ আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। কেউ বুঝতে পারছে না যে কি হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে যুদ্ধ করছিল, আর লক্ষণ যুদ্ধ করতে করতে মাটিতে অমন অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে পড়ে গেল কেন? সবাই যখন চিন্তা করছে, সবাই যখন কাঁদছে, সঙ্গে সঙ্গে পাতাল থেকে একটা দেবী বেরিয়ে এলো। পাতাল থেকে একটা দেবী বেরিয়ে এলো, যার নাম হচ্ছে মা ভদ্রকালী। এই ভদ্রকালী হচ্ছে রাবণের অধিষ্ঠাত্রী দেবী। রাবণ পুজো করেছিল ভদ্রকালী, প্রথম ভদ্রকালীর পুজো করে রাবণ। তো বাবা, এই ভদ্রকালী পাতাল থেকে বেরিয়ে এসে বলছে, প্রভু চিন্তা করো না, তোমার ভাই বেঁচে যাবে। একটা উপায় আছে। কি উপায়? কি উপায় জানো? তোমার ভাইকে বাঁচাতে গেলে ওই হিমালয় পর্বতে যেতে হবে। শুধু হিমালয় পর্বতে গেলে কাজ হবে না প্রভু, ওই হিমালয় পর্বতের উপর আবার একটা পর্বত আছে, গন্ধমাধব পর্বত। ওই পর্বতে গিয়ে যদি বিশল্যকরণে জড়িবুটি আনতে পারো, তবেই তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে। আচ্ছা, হিমালয় পর্বত? বলে হ্যাঁ, কিন্তু হ্যাঁ প্রভু একটা কথা, হিমালয় পর্বতে জড়িবুটি আনতে যাবে, যা করবে রাতারাতি, সূর্য উঠে গেলে কাজ হবে না। মানে সূর্য ওঠার আগেই তোমাকে কাজ সারতে হবে। এখন হনুমান বলছে, প্রভু তাহলে আমাকে আদেশ দাও, কারণ আমি তো উড়তে পারি। এখন হেঁটে হেঁটে গেলে অনেক দেরি, আর উড়ে উড়ে গেলে একদিনের ব্যাপার। আমি যাব আর আসবো। হনুমান আনন্দের সীমা নেই, রামচন্দ্রের নাম করতে করতে উড়ে উড়ে যাচ্ছে না। কেমন ভাবে? पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। विदाई गौर हरि हरि के बिना, श्री राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना।
হিমালয় গন্ধমাধব পর্বত। গন্ধমাধব পর্বত পর্যন্ত চলে এলো মা, লক্ষ্য করবেন গন্ধমাধব পর্বত পর্যন্ত চলে এলো, কিন্তু হিমালয় পর্বতে এলে কি হবে, এখনো বিশল্যকরণে জড়িবুটি চেনে না। হনুমান জড়িবুটি চেনে না, মনে মনে ভাবছে হাইরে এ আমি কি করলাম, আমি এত দূর চলে এলাম অথচ প্রভুকে জিজ্ঞাসা করলাম না যে বিশল্যকরণে জড়িবুটি দেখতে কেমন হয়। আচ্ছা মা, এত এত জড়িবুটি রয়েছে, এখন কোনটা বিশল্যকরণে জড়িবুটি আমি বুঝবো কি করে? আস্তে কথা হচ্ছে, কেউ কথা বলবেন না। কোনটা বিশল্যকরণে জড়িবুটি আমি বুঝবো কি করে? হনুমান চিনতে না পেরে মা গোটা গন্ধমাধব পর্বতটাকে হাতে করে তুলে নিয়েছে। দেখবেন হনুমানের হাতে একটা পর্বত আছে না, ওই হনুমানের হাতে যে পর্বতটা আছে ওটা হচ্ছে গন্ধমাধব পর্বত। এখন পর্বতটা তুলে আনন্দে আসছে বাবা। এখন আকাশ মার্গের পথে উড়তে 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 আসছে না, সর্বনাশ হয়ে গেছে। প্রভু বলেছে যা করবে রাতারাতি, সূর্য ওঠার আগে, সূর্য উঠে গেলে আর কাজ হবে না। ও মা, যখন উড়ে উড়ে আসছে না, সামনে দেখছে সূর্য কিন্তু জল জল করে উঠে গেছে, সকাল হয়ে গেছে। তাহলে কি হবে এবার? সূর্য উঠে গেলে এবার কি হবে? দাঁড়া, আমারও নাম হনুমান, আমিও কম চালাক নই, আমি আজকে চালাকির দ্বারা মহৎ কাজ করব। এখন সূর্যদেব যেই না উঠেছে না মা, হনুমানের কাণ্ড দেখুন। সূর্যের কাছে ধীরে ধীরে গিয়ে দাঁড়িয়ে বলছে, এই যে বন্ধু, বলি সকালবেলায় জল জল করে উঠে গেলি, তা কি নাম তোমার? আমার নাম জানো না? ও আমার নাম হচ্ছে সূর্য, পৃথিবীতে সবাই বলে সূর্য, আমার পুরো নাম হচ্ছে সূর্য ভানু। বাহ, তোমার নাম সূর্য ভানু, ভালোই হলো। তো তোমার নাম যদি ভানু হয় তা আমারও নাম হচ্ছে হনু। এখন ভানু আর হনু যখন নামে নামে এত ম্যাচিং হয়ে গেল, ও বন্ধু এসো কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, এসো কোলাকুলি করি গো, ভানু আর হনু মিলে কোলাকুলি করি গো, একটু উলুধ্বনি হরি হরি করি গো, ভানু আর হনু মিলে কোলাকুলি করি গো, ভানু আর হনু মিলে কোলাকুলি করি গো। এখন হনুমান এত চালাক, বলছে বন্ধু করলে আমার একটু গলা ধরে ধরে করতে হবে না, গলা ধরাধরি করতে হবে। এখন এই গলা ধরাধরি করতে করতে, কোলাকুলি করতে করতে এমন ভাবে জড়িয়ে ধরেছে যে সূর্যকে নিয়ে বগলে ভরে দিয়েছে বাবা। এত চালাক, সূর্যকে নিয়ে বগলে চাপা দিয়ে বলছে বন্ধু তুমি বগল চাপাই রইলে, বগল চাপাই রইলে, বগল চাপাই রইলে, বগল চাপাই রইলে, বলি আজ হতে সূর্য ভানু বগল চাপাই রইলে, বলি আজ হতে সূর্য ভানু বগল চাপাই রইলে। হনুমানের মূর্তিটা ভালো করে দেখবেন, এক হাতে পর্বত থাকে আর এক হাতে গদা নিয়ে বগলে চাপা দিয়ে এইভাবে থাকে। এখন সূর্যকে বগলে চাপা দিয়ে দিল, মানে সূর্য উঠলো কিন্তু উঠতে দিল না, বগলে চাপা দিয়ে আবার অন্ধকার করে দিল। এখন গোটা গন্ধমাধব পর্বতটা নিয়ে রামচন্দ্রের চরণের কাছে এসে বলছে প্রভু জড়িবুটি চিনতে পারলাম না, তাই গোটা পর্বতটাই আমি তুলে নিয়ে চলে এলাম, অতএব যেটা লাগবে সেটা তুমি নিয়ে নাও। এখন রামচন্দ্র বলছে হনুমান জড়িবুটিটা নিয়ে নেব, কিন্তু আরো একটা বস্তু চাই। কি বস্তু? দুটো জিনিস লাগবে, এক বিশল্যকরণে জড়িবুটি, আর দ্বিতীয় এ পৃথিবীতে যে নারীর একটা স্তন, সেই নারীর স্তনের দুগ্ধ চাই। দুটোই কিন্তু কঠিন, তাই না? একটু লক্ষ্য করুন বাবা, জড়িবুটি তো পেয়ে গেল, বিশল্যকরণে জড়িবুটি প্রভু পেয়ে গেছে, কিন্তু যে নারীর একটা স্তন, সেই নারীর স্তনের দুগ্ধ চাই। তাহলে কেউ বলতে পারেন পৃথিবীতে কে এমন নারী আছে যার দুটো নেই, একটা স্তন? একজন আছে বাবা। স্বর্গের দেবী থেকে শুরু করে পৃথিবীর মাটিতে প্রত্যেকটা নারী দুটো করে স্তন হয় হয়তো, কিন্তু একজন আছে যার দুটো স্তন নেই, একটা স্তন। সে কি? রাবণের স্ত্রী মন্দোদরীর একটা স্তন। রাবণের স্ত্রী মন্দোদরীর একটা স্তন। এখন আপনারা বলবেন যে হ্যাঁ মন্দোদরীর একটা স্তন হলো কি করে? এটা জানতে গেলে তা আরেকটু ভেতরে যেতে হবে, তা নইলে ক্লিয়ার হবে না। এটা জানতে গেলে আরেকটু ভেতরে যেতে হবে। এখন মন্দোদরীর একটা স্তন হলো কি করে জানতে গেলে মন্দোদরীর জন্ম বৃত্তান্তটা শুনতে হবে। ছোট করে বলবো, বেশি সময় নেব না। সত্যযুগে এক মুনি ছিল যার নাম হচ্ছে সত্যপা মুনি। ওই সত্যপা মুনি মা একটা নিম গাছের তলায় বসে বসে সাধনা করত। আস্তে এখন একদিন কি হয়েছে কি,
ওই নিম গাছের একটা খোটর ছিল মা, লক্ষ্য করে শুনবেন। ওই খোটরে ছিল একটা ব্যাঙ, আর নিম গাছে সবারই ওপরে ছিল একটা অজগর সাপ। এবার একাদশীর দিন সত্যপা মুনি নিম গাছের তলায় মাটির একটা উনুন বানিয়ে একটা পাত্রে দুধ চাপিয়েছে। কেন না, সত্যপা মুনি দুধ পান করে একাদশী করবেন, কারণ অন্ন সেবা করা যাবে না একাদশীর দিনে। এখন নির্জলা উপবাসও আছে, আর অনেকে দুধ পান করেও একাদশী করে। সত্যপা মুনি দুধটা চাপিয়েছে যে একাদশী করব বলে, দুধ চাপিয়ে যেই না স্নান করতে গেছে মা, ওই সাপ মনে মনে ভাবছে সারাদিন যখন কিছু খেতে পেলাম না, আজকে ওই ব্যাঙটাকেই আমি খাবো। এখন সাপ যখন ওই গাছের ওপর থেকে নামতে শুরু করেছে, ব্যাঙ তখন প্রাণের ভয়ে কি করবে, প্রাণ বাঁচানোর জন্য এমন ভাবে ঝাঁপ দিয়েছে যে সোজা গাছ থেকে গরম দুধের মধ্যে টপ করে পড়ে গেল। এখন গাছ থেকে যখন গরম দুধের মধ্যে টপ করে পড়ে গেল, গরম দুধে ছটফট ছটফট করছে ব্যাঙ। সত্যপা মুনি এসে বলছে, ওরে ব্যাঙ, তোর এত বড় সাহস, তোর এত বড় আসপদ্ধা, ওরে যে দুধটা পান করি আমি একাদশী করতাম, তুই সেই দুধটা নষ্ট করে দিলি। তুই জানিস আমি তোকে অভিশাপ করতে পারি। যেই না এমন কথা বলেছে, ব্যাঙ বলছে, মুনিবর অভিশাপ দেবেন, কিন্তু দেওয়ার আগে আমার কথাটা একটু শুনে নেন। অভিশাপ দেওয়ার আগে আমার কথাটা আমাকে একটু বলতে দেন। মুনিবর বিশ্বাস করুন, আমি আপনার দুধটাকে নষ্ট করতে চাইনি, আমি চাইনি আপনার গরম দুধটাকে নষ্ট করব। আমি নিজের জীবন বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছি। এখন আপনি বলুন, নিজের জীবন বাঁচানোটা কি পাপ? নিজের জীবন তো সবাই বাঁচাতে চায়, আমিও তাই করলাম। ওরে তাই যদি হয়ে থাকে তাহলে তুই ভুল করিস, নিজের জীবন বাঁচালি তো। আমি সত্যপা মুনি তোকে আশীর্বাদ করলাম, অভিশাপ করব না। ওরে ব্যাঙ, তুই সুন্দর একটা 5 বছরের কন্যা হয়ে যা। ওই গরম দুধের মধ্যে পড়ে থাকা ব্যাঙটা সুন্দর একটা 5 বছরের কন্যা হয়ে গেল। আচ্ছা নাম কি রাখা যায় ভাবছি। ব্যাঙের কিন্তু 3টে নাম, একটা হলো ব্যাঙ, একটা হলো ভেক, একটা হলো মন্দা। মন্দা থেকে যখন মেয়েটার জন্ম হলো, নাম রাখা হলো মন্দোদরী। মন্দোদরী নাম রেখেছে। কিন্তু বাবা, আমি আগে সাধু সন্ন্যাসী মানুষ, এই মেয়েটাকে নিয়ে আমি করবো কি? আমি তো মানুষ করতে পারবো না। খবর পেয়েছে যে রাজ্যে বাস করে সেই রাজ্যের রাজা ময়দানব, তার নাকি কোনো ছেলে মেয়ে নেই, সন্তান নেই। এখন তার কাছে নিয়ে গেছে মন্দোদরীকে। তার কাছে নিয়ে গিয়ে বলছে, মহারাজ শুনলাম নাকি আপনার কোনো সন্তান নেই। আগে মুনিবর আপনি ঠিক শুনেছেন, আমার এত দুর্ভাগ্য, ভগবান আমাকে একটা সন্তান পর্যন্ত দিল না। কে বলেছে দেয় নাই? কে বলেছে? আরে বাবা, ভগবান যখন কৃপা করে তখন কেউ বাধা দিতে পারে না। এই নাম, এই 5 বছরের মেয়েটাকে আমি তোমাকে দান করে গেলাম। আজ থেকে এই 5 বছরের মেয়েটাকে তুমি নিজের মেয়ের মতো ভালোবাসবে, কখনো পর ভাববে না যেন। এখন রাজা ময়দানব মন্দোদরীকে নিজের মেয়ের মতো ভালোবেসে যখন অতি আদরে বড় করেছে, সেই 5 বছরের মেয়েটা যখন 18 বছরে হয়েছে, বিয়ে দেওয়ার মতো বয়স হয়েছে, এবার তো বিয়ে দিতে হবে। এখন রাজা ময়দানব নিজের মেয়ে মন্দোদরীর বিবাহ ঠিক করেছে কার সঙ্গে? রাবণের সঙ্গে। রাবণের সঙ্গে বিয়ের কথা পাকা হয়েছে বাবা, এখনো বিয়ে কিন্তু হয়নি, কেবলমাত্র বিয়ের কথা পাকা হয়েছে, ঠিকঠাক হয়েছে। এখন এইবার কি হয়েছে দেখুন, মন্দোদরী নিজের সখীদেরকে নিয়ে ফুলের বাগানে বেড়াতে যাচ্ছে। একদিন ফুলের বাগানে বেড়াতে গিয়েছে বাবা, যেই না অমনি সেই পথ দিয়ে রাজা বালি যাচ্ছে শিকার করতে। বালি রাজার কথা শুনেছে তাই তো? সুগ্রীব, বালি, তাদের কথা তো শুনে থাকেন। এখন রাজা বালি সেই পথে যখন শিকার করতে যাচ্ছে, এখন মন্দোদরীকে দেখে তার কিন্তু খুব ভালো লেগেছে। মনে মনে ভাবছে, আমি যদি জীবনে বিবাহ করবো তাহলে এই মেয়েটাকেই করবো। এখন শিকার করা বাদ দিয়ে সেই পথে ময়দানবের কাছে গিয়ে বলছে, মহারাজ আপনি যদি অনুমতি দেন, আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। বলো বাবা। না, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার সামনে এসে বলছি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রাজা ময়দানব অত্যন্ত খুশি হয়ে বলছে, বাবা তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ তুমি অন্য কাউকে না বলিয়ে সামনাসামনি এসে বলছো। তুমি, তোমার এত সাহস, তুমি আমার কাছে এসে বলছো, তার জন্য আমি খুব খুশি হলাম। কিন্তু বাবা তা তো সম্ভব নয়। কেন না, আমার মেয়ের বিয়ে রাবণের সঙ্গে আমি ঠিক করে দিয়েছি, আর তো কিছু করার নেই, কথা দিয়ে দিয়েছি, আর তো কিছু করার নেই।
এখন বালির এত রাগ, এত জেদ, মনে মনে ভাবছে বিবাহ কিন্তু আমি করব, অন্য কাউকে করতে দেবো না। ঘটনাটা কি হয়েছে দেখুন। এখন জোর করে মন্দোদরীর হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, জোর করে বিয়ে করবো। এখন যেই না বালি টানছে, ওদিকে রাবণ খবর পেয়ে গেছে যে মন্দোদরী এরকম অবস্থা। ওমা, একটা নারী আর দুজন দুদিকে টানাটানি করছে। এক হাত ধরে টানছে রাবণ, আর এক হাত ধরে টানছে রাজা বালি। এখন দুজন দুদিকে টানতে 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 মন্দোদরীর মাঝখানটা ভাগ হয়ে গেল। ওমা, তাহলে একটা নারী যদি দুটো ভাগ হয়ে যায় তাহলে একটা স্তন হচ্ছে না? কি বলেন আপনারা? হ্যাঁ না না? হ্যাঁ, একটা নারী দুটো স্তন হয়, কিন্তু মাঝখানে যদি ভাগ হয়ে যায় তো দুটো ভাগ হয়ে গেল, আর দুটো ভাগ হয়ে গেলে একটা করে হচ্ছে না? এখন যে ভাগটা বালি নিয়ে গেল তার নাম তারা, তারও একটা স্তন হচ্ছে, আর যে অংশটা রাবণ নিয়ে গেল তার নাম হচ্ছে মন্দোদরী। সেই সূত্রে রাবণের স্ত্রী মন্দোদরীর একটা স্তন। সেই মন্দোদরীর স্তনদুগ্ধ নিয়ে বিশল্যকরণে জড়িবুটি নিয়ে লক্ষণের বুকে লাগিয়েছিল বলেই লক্ষণ প্রাণ ফিরে পেয়েছে। যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়, তাই না? মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি যে আমার সঙ্গী হতে চাও, তা আমার সঙ্গী হয়ে তোমার লাভ হবে না। আমার সঙ্গী যদি হও, সারা জীবন তোমাকে কাঁদতে হবে, সারা জীবন তোমাকে কষ্ট পেতে হবে। গোবিন্দ ঘোষ বলে উঠল, প্রভু আমি তোমার সঙ্গী হতে পারছি, এটাই আমার সৌভাগ্য। কজন মহাপ্রভুর সঙ্গী হতে পারে? আমি সঙ্গী হতে পারছি, এটা আমার সৌভাগ্য। তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। নানা গোবিন্দ, দেখো আমি তোমার ভালো চাই, তাই আমি তোমায় বলছি, ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। ফিরে গিয়ে হরি নাম জগতে বেলাও, ঘরে গিয়ে হরি নাম জগতে বিলাও, তুমি ফিরে গিয়ে হরি নাম জগতে বেলাও, ফিরে গিয়ে হরি নাম জগতে বিলাও। হরি বলিবে আর বলাই, হরি বলিবে আর বলাইবে, হরি বলিবে আর বলাই, হরি বলিবে আর বলাইবে। আগৌরি কৃপা করো বলেই বলিবে আর বলাই, গৌরী কৃপা করো বলে বলিবে আর বলাইবে, গোবিন্দ কৃপা করো বলে বলিবে আর বলাই, গোবিন্দ কৃপা করো বলে বলিবে আর বলাইবে। ফিরে গিয়ে হরি নাম জগতে বেলাও, ফিরে গিয়ে হরি নাম জগতে তাই গৌর হরি বল, হরি বল। প্রভু তুমি যদি আজ আমায় ফিরিয়ে দাও, তাহলে আমি আমার জীবনটা রাখবো না। নানা গোবিন্দ, এমন কাজ করো না। বেশ, তাহলে আমার সঙ্গী হতে গেলে খুব কষ্ট করতে হবে, তুমি পারবে তো? প্রভু কেন পারবো না? যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কখনো বিপদ হয়? হরি বল, হরি বল। প্রভু তুমি যদি সাথে থাকো আমি সব পারবো। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। ওমা, সেদিন থেকে ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল ভক্তের প্রতি। আজ থেকে ভক্তকে পরীক্ষা শুরু হয়ে গেল বিজয়া দশমীর দিন। আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হলে, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? যদি থাকে তুমি আমায় বলতে পারো। প্রভু আমার মনে বাসনা একটা আছে। কি বাসনা জানো? আমার মনে বড় বাসনা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মায়ের উলুধ্বনি হরি বল, হরি বল। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার ঘুচে যাবে মনের কালি,
জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আবারই হলো না আমার হরি বলা, প্রভু এলাম তোমার দ্বারে, হলাম না আর হরি বলা। আমি এলাম তোমার দ্বারে। প্রভু ভিক্ষার পাত্র লইয়া আমি, ভিক্ষার পাত্র লইয়া হাতে। আমি ভিক্ষার পাত্র লইয়া হাতে, আমি ভিক্ষার পাত্র লইয়া হাতে। ভিক্ষার সাজিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। গোবিন্দ, তোমার মনে বড় বাসনা তুমি বৃন্দাবন যাবে? হ্যাঁ প্রভু, আমার মনের ইচ্ছা আমি বৃন্দাবন যাব। বাহ, আমারও তো তাই ইচ্ছা। আমারও ইচ্ছা আমি জগন্নাথ ধাম দর্শন করি, আমি এবার বৃন্দাবন যাব। চলো দুজনে একসঙ্গে যাই। এখন পথে যেতে 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 গোবিন্দ ঘোষকে নিয়ে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে যখন এগিয়ে যাচ্ছে বাবা, হঠাৎ রাস্তার মাঝে দেখা হলো এক গোয়ালার সঙ্গে। গোয়ালা যে দুধ দই ছানা মাখন বিক্রি করে, সেই গোয়ালা বাবা কাঁধে ঘোল নিয়ে যাচ্ছে, বাবা ঘোল বিক্রি করছে। গোয়ালাকে দর্শন করার পর মহাপ্রভু বলে উঠলেন, গোয়ালা, ও গোয়ালা, তুমি আমাকে একটু ঘোল খাওয়াবে? হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই ঘোল খাওয়াবো। গোয়ালা কিন্তু মহাপ্রভুকে জানে না যে ইনি মহাপ্রভু। বলে উঠলেন, হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই আমি ঘোল দেবো, কেন দেব না। মনে মনে ভাবছে, প্রভু আমি যদি এই মানুষটাকে, এত সুন্দর দেখতে মানুষটা, নিশ্চয়ই অনেক কোটিপতি হবে, তা আমি যদি ভালো ঘোল খাওয়াই তা নিশ্চয়ই টাকাটা মোটা টাকা পাবো। তো মনে মনে ভাবছে, ছোটটা দিব না বড়টা দেব। মহাপ্রভু বলছে, গোয়ালা ওই ছোটটাতে হবে না, আমাকে বড় ভাণ্ডের ঘোলটা দাও। বাহ, কি জানি কার মুখ দেখে উঠেছিলাম, আমার বড় ভাণ্ডের ঘোল বিক্রি হচ্ছে, মানে আমার রোজগারটা ভালোই হবে মনে হচ্ছে। এখন বড় ভাণ্ডের ঘোলটা নিয়ে মহাপ্রভুকে দিয়েছে। মহাপ্রভু বড় ভাণ্ডের ঘোল সেবা করে বলছে, গোয়ালা, তোমার ঘোল সেবা করে আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম। এখন ঘোল সেবা করে মহাপ্রভু চলে যাচ্ছে। গোয়ালা ভাবছে, আরে এ আবার কি, আমি বড় ভাণ্ডের ঘোল খাওয়ালাম আর আমাকে তো করি দেয়নি। ও ঠাকুর, কি হলো গোয়ালা, তুমি আমায় ডাকছো কেন? বলি, আমার বড় ভাণ্ডের ঘোল খেয়েছো তুমি, আর তুমি আমায় করি দিলে না কেন? আমায় করি দাও। করি? করি লাগবে? তো লাগবে না, আমি তোমার রোজগার পেটের জন্য এত কিছু করছি, আর তুমি করি না দিয়ে চলে যাচ্ছ। আচ্ছা দেখো, বলি কি, আমার কাছে করি নেই, ওই আমার পেছনে যে ভক্তরা আসছে না, আমারই ভক্ত, আমার দলই ভক্ত। তুমি এক কাজ করো, আমার করিটা ওই ভক্তের কাছে চেয়ে নিই। তা বেশ, এখন ঘোল যখন খাইয়েছি তো বসে থাকতে হবে। ওই যে মাথায় হাত দিয়ে বসে আছে, তো বসেই আছে বাবা। অনেক পেছনে মহাপ্রভু যারা ভক্ত তারা এগিয়ে আসছে, মানে মহাপ্রভু অনেকটা এগিয়ে গিয়েছিলেন। এখন ভক্তরা যখন চলে এসেছে, ভক্তদের কাছে এসে বলছে, এই যে দাঁড়াও, কি হলো, তুমি আমাদের পথটা আগলে ধরলে কেন? ওই সামনে যে ঠাকুর পেরিয়ে গেল, ওই ঠাকুর বলেছে যে ঘোল খেয়ে নাকি পয়সা সে দেবে না, পয়সা নাকি তোমাদেরকে দিতে হবে। দাও, বের করো আমার করি। করি? আমরা করি কোথায় পাবো? আমরা সন্ন্যাসী মানুষ, আর করি কেন দেবো? আমরা তো ঘোল খাইনি। বারে বললে হবে, ঠাকুর বললো করি নাকি তোমরা দেবে। এখন ভক্তরা মনে মনে ভাবছে, আমরা কোথায় করি পাবো, আমরা তো সন্ন্যাসী মানুষ। এই দেখো, আমি বলি কি না, আমরা তো ঘোল খাইনি, তো আমরা করি দেবো কি করে? আমাদের কাছে তো করি নেই, আমরা করি দিতে পারবো না।
এখন তারা করি না দিয়ে চলে গেল, বসে বসে গোয়ালা কাঁদছে। আইরে না জানি সকালবেলায় কার মুখ দেখে উঠেছিলাম, আজ আমার রোজগারটাই বন্ধ হয়ে গেল, এক পয়সা আমার রোজগার হলো না। অনেক দূরে যখন মহাপ্রভু এগিয়ে গেছে, গোয়ালা যখন বসে বসে ভাবছে, মনে মনে ভাবছে না আজ যখন আমার রোজগারটাই হলো না, এবার তোমাকে যেতে হবে, সব তো শেষ হয়ে গেল, ঘরে ফিরে যায়, আজ আমার হবে না। এখন ভাণ্ডটা নিয়ে যেই না তুলতে গেছে, ভাণ্ডটা কিন্তু খুব ভারী লাগছে। এ কি, আমার বড় ভাণ্ডের গোল, আমি মহাপ্রভুকে সেবা দিলাম, ঠাকুরকে সেবা দিলাম, আমার ভাণ্ডটা তো হালকা হওয়া দরকার, এত ভারী লাগছে কেন? যেই না ছোট ভাণ্ডটা নামিয়ে দেখেছে, দেখছি বড় ভাণ্ডর মধ্যে বাবা এক ভাণ্ড সোনার পয়সা, সোনার কলম। মনে মনে ভাবছে, ঠাকুর আমি অহংকারে তোমাকে চিনতে পারলাম না, তুমি আমার এত কাছে ছিলে, অথচ তোমাকে ধরতে পারলাম না। ও মা, ওই জন্য বলছি শুধু ধরলে হবে না, ধরার মতো ধরতে হবে। সেই গোয়ালা ভাণ্ড ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে মহাপ্রভুর কাছে। ও গো মহাপ্রভু, ছুটতে ছুটতে এলে কেন? প্রভু, সারা জীবন রোজগার করে গেলাম, সারা জীবন পয়সা ইনকাম করে গেলাম, কিন্তু তোমাকে আমি চিনতে পারলাম না। আমার এতটা অহংকার, আমি আমার অহংকারী মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমার অহংকারে মত্ত হয়ে আমি তোমাকে চিনতে পারলাম না। ওই জন্য বলে যে শুধু ডাকলে হবে না, ডাকার মতো ডাকতে হবে, শুধু ধরলে হবে না, ধরার মতো ধরতে হবে। আমি তোমাকে এত কাছে পেয়ে ধরতে পারলাম না প্রভু, আমার ভুল হয়েছে। গোয়ালা কেঁদো না, তুমি কেঁদো না, সারা জীবন করি তুমি নিয়েছো, বেচা কেনা করেছো, আর নয়, এবার তুমি কৃষ্ণ নাম করো, নিজেকে ভক্ত তৈরি করো, সংসারে কৃষ্ণ নাম প্রচার করো। মহাপ্রভু আজকে রাস্তার মাঝে গোয়ালাকে উদ্ধার করলেন। উদ্ধার করে যখন চলে যাচ্ছে, নবদ্বীপের বাসীর প্রত্যেকটা নদিয়াবাসী খবর পেয়েছে যে মহাপ্রভু নাকি অগ্রদ্বীপে এসেছে। গোবিন্দ ঘোষকে নিয়ে অগ্রদ্বীপের মাটিতে অগ্রসর হতে চলেছে, তো মহাপ্রভু নাকি অগ্রদ্বীপে এসেছি। হ্যাঁ গো, সোনার নদিয়া অন্ধকার করে নিমাই আমাদের ছেড়ে চলে গেছে, এতদিন পর যখন নিমাই অগ্রদ্বীপের মাটিতে এসেছে, আজ আমরা সবাই যাব মহাপ্রভুকে দেখতে। বহুদিন পর, সে সন্ন্যাস নেওয়ার পর আজকে দেখতে যাচ্ছে বাবা। এখন মহাপ্রভুকে দেখার জন্য নদিয়াবাসী আনন্দে চলে যাচ্ছে। আনন্দে ধাওয়ানো সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়ানো সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে দাইল সবে গৌরাঙ্গ দেখি, মুখে গৌরে গৌরে বলে যায় নাচিতে নাচিতে, গৌরে গৌরে বলে যায় নাচিতে নাচিতে, মুখে গৌরে গৌরে বলে যায় নাচিতে নাচিতে, গৌরে গৌরে বলে যায় নাচিতে নাচিতে, তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ
দেখতে এসেছে গৌরহরি অর্থাৎ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, গোবিন্দ দেখতে পাচ্ছ এত এত ভক্ত এসেছে, যাও সেবার ব্যবস্থা করো। প্রভু সেবার ব্যবস্থা আমি কি করে করবো? আমার কাছে চাল ডাল তন্ডুল কিচ্ছু নেই। গোবিন্দ, আমার ভক্তরা কখনো আমাকে খালি হাতে দেখতে আসে না, চেয়ে দেখো সবারই হাতে চাল ডাল তন্ডুল সব কিছু এনেছে আমার জন্য। ওই চাল ডাল নিয়ে তুমি রন্ধন করো আর ভক্তদের সেবা করো। গোবিন্দ মনে মনে ভাবছে, হায় রে এই সব মানে যত জ্বালা আমার, মনে মনে ভাবছে এই এত এত ভক্তের সেবা আবার আমাকে ব্যবস্থা করতে হবে একাই। বেশ, তা প্রভু বলেছে যখন করতে হবে। এখন রন্ধন করে সেবা করার পর যখন ভক্তের সেবা হয়েছে, মহাপ্রভুর সেবা হয়েছে, সেবা দেওয়ার পর মহাপ্রভু হাতটা বাড়িয়ে বলেছে, গোবিন্দ দাও। কি দেব জানো না? সেবার করার পর আমার যে মুখশুদ্ধি লাগে, মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? প্রভু তোমার মুখশুদ্ধি লাগে তা তো আমার জানা ছিল না। তা কি মুখশুদ্ধি লাগবে তোমার জানো না? হরিত কি গো, হরিত কি? আমি সেবা নেওয়ার পর হরিত কি মুখশুদ্ধি নেই, তা যাও আমার জন্য এনে দাও। প্রভু আমার তো জানা ছিল না, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। এখন মহাপ্রভু কি বসিয়ে গোবিন্দ চলে যাচ্ছে নগরে। ওগো মুখশুদ্ধি নেবার তরে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি নেবার তরে ধ্বনি হরি মুখশুদ্ধি নেবার তরে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি নেবার তরে গ্রামেতে চলিলা। ওগো মহাপ্রভুর সেবার লোকে হরি তো কিনিলা, মহাপ্রভুর সেবার লাগি হরি তো কিনিলা। ওগো মহাপ্রভুর সেবার তরে হরি তো কিনিলা, মহাপ্রভুর সেবার তরে হরি তো কিনিলা। ও নগরবাসী আমায় একটি হরি তো কি দাও হে, একটু হরি তো কি দাও, আমায় একটি হরি তো কি দাও, আমায় একটু হরি তো কি দাও। আমাদের মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও, মহাপ্রভু সেবার তরে একটু হরি তো কি দাও। আমাদের মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও। মহাপ্রভু সেবার তরে একটু হরি তো কি দাও। মনে মনে ভাবছে, আচ্ছা আজ যেমন মহাপ্রভু হরিত কি চেয়েছে, আবার তো কাল সেবা করার পর মহাপ্রভু হরিত কি চাইবে। আমি একটা কাজ করি, আমি আরো একটা হরিত কি জমা করে রেখে দিই। ও নগরবাসী, না না একটাতে হবে না, আমায় দুইটি হরিত কি দাও, আমায় দুইটি হরি তো কি দাও, আমায় দুইটি হরিত কি দাও, দুইটি হরি তো কি দাও। মহাপ্রভু সেবার তরে দুইটি হরিত কি দাও, মহাপ্রভু সেবার তরে দুইটি হরি তো কি দাও। মহাপ্রভু সেবার তরে দুইটি হরিত কি দাও। মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও। ওমা একটা হরিতকি হাতে নিয়েছে বাবা, আর একটা হরিতকি কিন্তু নিজের উত্তরীয় যে চাদরটা ছিল ওই চাদরের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। কালকে আবার মহাপ্রভু চাইবে, তখন কালকে আবার কোথায় পাবো? আগে থেকে জমা করতে হবে না? আবার এত দূর বাবা, 3 ক্রোশ, যেখানে মহাপ্রভু আছে না সেখান থেকে গ্রাম 3 ক্রোশ, এত দূর হাঁটা যাওয়া কি সম্ভব? একটা হাতে রেখেছে আর একটা আঁচলে বেঁধে রেখেছে, কালকে দেবে বলে। এখন ছুটতে ছুটতে এসে গোবিন্দ বলছে, প্রভু এই নাও, তুমি মুখশুদ্ধি চেয়েছিলে না, এই নাও তোমার মুখশুদ্ধি। মুখশুদ্ধি গ্রহণ করার পর এইবার সেখানে ভক্তদের সেবা হলো। পরদিবসেতে প্রভু অগ্রদীপে এলা, এই পথে সকলকে দর্শন দিয়ে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে নিয়ে যখন অগ্রদীপের মাটিতে এসেছে, গোবিন্দ কি হলো প্রভু? কোথায় এলাম? এটা কোথায় এলাম? প্রভু এটা তো আমার গ্রাম, আমি যেখান থেকে গিয়েছিলাম এটা তো অগ্রদীপের মাটি। অগ্রদীপের মাটি? বেশ, আজ খুব ক্লান্ত হয়ে গেছি জানো, আজ আর কোথাও যাব না। আজ তুমি এক কাজ করো, এখানেই আমার সেবার আয়োজন করো, ভক্তদের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ আর দেরি না করে চাল ডাল তন্ডুল অন্ন দিয়ে ভক্তদের সেবা করেছে। ভক্তদের সেবা করিয়ে দেওয়ার পর প্রভুর সেবা করিয়েছে। মহাপ্রভুর সেবা করিয়ে দেওয়ার পর মহাপ্রভু হাত বাড়িয়ে বলছে, গোবিন্দ কই দাও, আমার মুখশুদ্ধিটি দাও। তুমি জানো না সেবা করার পর আমার যে মুখশুদ্ধি লাগে। গোবিন্দ ঘোষ মনে মনে একদম ভাবে গদগদ, ভালো কাজ করেছে, আমি দারুণ কাজ করেছি, কাল থেকে জমা করে রেখেছি। আমি জানতাম
আমি জানতাম তুমি আজকে চাইবে। প্রভু এই নাও, এই 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 ধরো। কি হলো, ধরো। গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তুমি দিতে একটু বিলম্ব করেছিলে। আজ যখন তোমার কাছে হরিতকি চাইছি তুমি এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু, আমি জানতাম তুমি চাইবে, আমি জানতাম তুমি চাইবে, সেই জন্য আমি কাল থেকে জমা করে আমার আঁচলে বেঁধে রেখেছিলাম। বাবা বাবা বাবা, চমৎকার। গোবিন্দ, তুমি এতদিন আমার কাছে থেকে তুমি এই শিক্ষা পেলে? তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা। এ জগতে যারা সন্ন্যাসী হয়, এ জগতে যারা বৈষ্ণব হয়, সাধু হয়, তারা কখনো সঞ্চয় করে না। তুমি আমার জন্য সঞ্চয় করা বস্তু এনেছো। গোবিন্দ বলছি, প্রভু হ্যাঁ প্রভু, আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। ভুল করেছো, ভুলে যেও না আমি একটা সন্ন্যাসী। আর একটা সন্ন্যাসী কখনো সঞ্চয় বাসনা করা, সঞ্চয় করা বস্তু গ্রহণ করে না। গোবিন্দ, আজ যে তুমি অপরাধ করেছো, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। না না দয়াময়, তুমি এমন করো না। আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি নিজের জন্য করিনি, করেছি তোমার জন্য। প্রভু, তুমি আমার এইটুকু ভুলের জন্য আমাকে ছেড়ে দেবে? গোবিন্দ, তুমি জানো না, আমি আগেই বলেছি আমি সঞ্চয় করা বস্তু কখনো গ্রহণ করি না। তোমার মধ্যে এখনো সঞ্চয়ের বাসনা গেল না? তুমি কেমন ভক্ত হয়েছো আমার সঙ্গে থেকে এখনো এটা জানতে পারলে না? তোমার মধ্যে যখন সঞ্চয়ী বাসনা গেল না, যাও তুমি সংসার করো। তুমি আজ থেকে সন্ন্যাসী নও, আজ থেকে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। প্রভু, এতদিন আমি বসে রইলাম তোমার জন্য, আর আজ তুমি আমার একটা ভুলের জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? আমি জানি, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি সঞ্চয় করেছি, আমি আমার জন্য করিনি প্রভু, করেছি তোমার জন্য। তুমি আমার এটুকু ভুলের জন্য ছেড়ে চলে যাচ্ছ? যাও, তুমি আমাকে চলে যাচ্ছ, ছেড়ে চলে যাও। মনে রেখো, আমিও যদি সত্যিকারী ভক্ত হয়ে থাকি, আমিও যদি সত্যিকারী তোমাকে ভালোবেসে থাকি, এক পক্ষকাল মানে 15 দিনের মধ্যেই তোমাকে আমার কাছে আসতে হবে। 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে, যদি আমি সত্যিকারী তোমাকে ভালোবেসে থাকি। যাও, তুমি আমাকে ছেড়ে চলে যাও। মহাপ্রভু যখন ছেড়ে চলে গেল, কোনো কথা শুনলো না, চরণে গড়াগড়ি দিচ্ছে তাও শুনলো না, ছেড়ে দিয়ে চলে গেল। গোবিন্দ বলে উঠল, প্রভু, আমি এতদিন তোমার জন্য বসে রইলাম, আর তুমি আমাকে আজকে ছেড়ে দিয়ে চলে গেলে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো।